সকালবেলা বারান্দা দিয়ে ভীষণ সুন্দর একটা রোদ আসে। তো একটুখানি বারান্দায় এসছিলাম। শীতের রোদ নিতে একটু ভালোই লাগে। তারপর সকালবেলার যে খাবারগুলো আছে সেগুলো খেলাম রুমে এসে। আর ব্রেকফাস্টে ভেবেছিলাম ডিম সেদ্ধ খাবো, তবে একটাও জোটেনি আমার কপালে, কারণ সবকটাই নষ্ট বেরিয়েছিল। সেই দুঃখে আর কি করব, ব্রেকফাস্টটা স্কিপ হয়ে যায়। তাই একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঝাড়টা আমি প্রত্যেকদিন সকালবেলাই দিই, তবে আজকে একটুখানি ভালো করে মুছলাম। মোছাটা প্রত্যেকদিন হয় না। ইউনিভার্সিটি থাকে তো শুধু ঝাড় দিয়ে বেরিয়ে যাই। তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর এই জামাটা পরলাম, যেটা নতুন কিনেছি সাভানা থেকে। ফ্রেশ-ট্রেশ হয়ে ঠাকুরের কাছে একটুখানি ব্লেসিং নিলাম, ধূপ ধরালাম, একটা মোমবাতি একটুখানি ধরিয়ে রাখলাম। আর শীতকালে স্কিনগুলো এত ড্রাই হয়ে যায় যে স্কিন কেয়ার করতেই হয়। গ্রীষ্মকালে স্কিপ হয়ে যায়। তারপর একদম ব্যাক টু লাঞ্চ, যেটা ছিল হচ্ছে রুটি আর চিকেন। সারাদিন মোটামুটি রুমেই ছিলাম, তো বোরিংই লাগছিলো। তো সন্ধ্যেবেলা রেডি-শেডি হয়ে বেরিয়ে পড়েছি। নিলাম একটু ফল আদি। এগুলো তো প্রত্যেক দিনের খাবার, মানে আমার ভাত রুটির থেকে এগুলোই বেশি খাওয়া হয়। তারপর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস নেওয়ার হলো, সেটা হচ্ছে একটা সেলফ। এরকম একটা প্লাস্টিকের সেলফ আমি নিলাম, যেটা আমার খুবই দরকার ছিল। আর তারপর বর্ধমানের সবচেয়ে স্পেশাল যে জিনিসটা আমার লাগে সেটা হচ্ছে মিষ্টি। কেউ যদি বর্ধমান আসো, প্লিজ সৌদামিনীর মিষ্টি ট্রাই করো। চোখ বন্ধ করে যেটা নেবে সেটাই ভালো বেরোবে। এত টেস্টি মিষ্টি ওরা করে। প্রমোশনের জন্য ১ পয়সাও দেয়নি। আমি জাস্ট বলছি বিকজ এত টেস্টি আমার লাগে। তারপরে একটু গ্রসারি শপিং করে ব্যাক টু হোম। আজকের দিনটা এইভাবেই কাটলো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।